আজকে সকালে রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো তার জন্য আজকে সকালে রুটি আলু ভাজা চা হয়নি। তো ছেলের জন্য করলাম ম্যাগি, হাজবেন্ডের জন্য আছে পান্তা আর ডিম ভাজা। ও এমনি পান্তা ডিম ভাজা খেতে বেশ পছন্দই করে। আমার ছেলে তো এটা সেটা খায় না, তাই ভাবলাম ওর জন্য ম্যাগিটাই করে দিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালের অনেক কাজকর্ম হয়ে গেছে, এবার আমার বাবাকে আমি হাত মুখ ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার ওকে খাওয়াবো। আর আজকে না সকাল থেকে প্রচণ্ড মেঘ করছে, চারিদিকটা কিন্তু গরম আছে। আর আমি এক গামলা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এখনও কাচা হয়নি। তো আগে বাবাকে খাইয়ে নিই, তারপরে কাজ বাজ। ঘেমে দেখো পাখাটা বন্ধ করে রেখেছি, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে। চলো পাখাটা চালাও, পাখাটা চালাও। দুষ্টু, বসো। দেখো বিছানা আমি গুছিয়ে নিয়েছি, কিন্তু বিছানা গোছানো থাকবেই না। এইবার সারাক্ষণ শুধু ঘেঁটেই যাবে, ঘেঁটেই যাবে। আছে কাঁচাও, কি কি আছে? নারকল, সিমুই। এন কি খাবি? নারকল দেই, হেভি নারকল। দেখি, নারকল নারকল দিতে হবে না, সিমুই খা বাবা। এই পাগলা খাচ্ছে। এটা এটা নাও কা। এই বেলেন নেই? বেল না, বেল আসেনি। আমি বেল খাবো। ওটা কাঁচা আমের, মানে কাঁচা আম। দেখি। খালি পেটে চলো বরফ খেয়ে নি, সিমুই বরফ। আমি এক গামলা জামা কাপড় কেচে নিয়ে চলে এলাম। আর আকাশটা না প্রচণ্ড মেঘলা, তাও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো আকাশটা পুরো চারিদিকটা মেঘলা, সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে না আজকে। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে, কিন্তু কি বলতো, যে গরমটা লাগছে শরীরে, গরমটা কাটছে না। এত হাওয়া তবুও গরম কাটছে না। আকাশটা মেঘলা হয়ে আছে মনে হয়, তার জন্য একটা কেমন গুমোট ভাব। আর চলো জামা কাপড়গুলো কেচে আনলাম, এক্ষুনি পুকুর থেকে ধুয়ে আনলাম, মেলে দিই। আর এই দেখো আমাদের গাছে কত বড় বড় কুল হয়েছে, কুল হয়ে ভর্তি, বড় বড়, অনেক বড় বড়, খাওয়ার মতনও হয়ে গেছে। এক এক রকম সাইজের কুল হয়ে ভর্তি। আর এই গাছটা না মারা যাচ্ছে, শুকিয়ে গেছে পুরো একদম, পাতা টাতাগুলো। এই প্রচণ্ড রোদে আমাদেরই শরীর সিদ্ধ হয়ে যাচ্ছে, আর এরা তো ফুল গাছ। থাক না ওরা। আর ওই দেখো আমাদের এই আঁশফল গাছে, আঁশফল এখনো বাদুড় দেখতে পায়নি, সেই জন্য খাচ্ছে না। বেশ বড় বড় হয়েছে, আমরা খাচ্ছি, মিষ্টি হয়েছে খাওয়ার মতন। কিন্তু এই গাছটার আঁশফল একদমই খাওয়া যাচ্ছে না, এখন ছোট, সবে শাঁস একদম ভুকসা। এই গাছটা বেশ বড় বড় হয়েছে, খাওয়া যাচ্ছে। আর এইখানে একটা গাছ আছে, এই জায়গাটা একটা গাছ আছে, তো এই গাছটায় অল্প হয়েছে, বেশি হয়নি। আর গাছে জামরুলও আছে। চলো বাবু, জামা কাপড়গুলো সব কিছু মেলে নিলাম, এখানে দিয়েছি বিছানার চাদরটা। আর আকাশে এখন বেশ ভালোই মেঘ করে আসছে, দু এক ফোঁটা বৃষ্টিও হয়েছে। এই পড়েছে দু এক ফোঁটা বৃষ্টি, আমি এখানে তখন বসেছিলাম। ধুলোয় বসেছ? ওটো, পাগলা চলে যাচ্ছে নিচে। ওই আর পায়রাগুলো ওই সকালবেলা ওই টাওয়ারের উপর বসেছে, এখন সারাদিনের মতো, সেই বিকালবেলা লাভবে খাওয়ার সময়। এখন দেখো দাদু আর আমি কলে যাব, ভ্যানের উপরে সব কিছু সাজিয়ে দিলাম। আর আকাশটা দেখো কেমন বেশ মেঘলা করে আছে। ওই পাগলা, ঝগড়া করছিস খালি? না, ঝগড়া করছি না। দেখো তোমাদের ওই তোমাদের ওই ছেলে মামার একটা উঠে গেছে, ফোনের কভার উঠে গেছে। কখন আমার মাকে ফোনটা কি করছে গোস আমাদের আছে। এখানে দেখো মাংসটা ফ্রিজ থেকে বের করে রাখলাম, পুরো বরফ হয়ে গেছে।
তো থাক, কল থেকে ঘুরে আসি। সকালে চার্জে দিয়ে চলো। দুপুরবেলা যখন কারেন্ট থাকবে না তখন কি করবি? তখন না আবার ব্যাটারি ব্যাটারি মনে হয় 5-10 মিনিট চলে। তুমি না তোমার ফোন এখন আমি রান্না বসিয়েছি, আর এখন রান্না বসিয়ে যাচ্ছি ছাদে। কটা জামা কাপড় শুকিয়েছে সেগুলোকে তুলবো, আর যাব ভিডিও আপলোড দিতে, বিশেষ দরকার। তো আমার ছেলে এখন ওর ঠাম্মার সাথে যাচ্ছে বাগানে, ওর ঠাম্মা কাজে থেকে চলে এসেছে, ওর দাদু বাগানে আছে। তো চলো এই সুযোগে ভাবলাম আপলোডটা দিয়ে আসি। সকালবেলা দেখিয়েছিলাম আকাশটা মেঘলা, বৃষ্টি হবে হবে ভাব, কিন্তু এখন দেখো সূর্যের কি জোর। চলো ভিডিও আপলোডটা দিয়ে দিই, আর ভিডিও আপলোড দেব এই মাথায়, এই জায়গাটায়, এইখানটায়, এই রেলিংয়ের উপরে। তো এইটা আমার বোন দেখলে আবার বলে, তুই ফোনটা ভাঙবি কোন দিন, তোর ফোনটা ভাঙলে তোর ভিডিও করা বন্ধ হয়ে যাবে। তো কি করব, উপরেই 5G নেটওয়ার্ক পাই, নিচে তো আর পাই না, এখানেই দিতে হবে রিস্ক নিয়ে। বাবু এবার যাবে না বাগানে? যাবে? এদিকে দেখো, জঙ্গলে যাবে না, ঠিক আছে? দেখো আঁশফল পেড়ে দিয়েছিলাম, আঁশফল খেতে খেতে যাচ্ছে ঠাম্মার সাথে বাগানে। আমার রান্না বান্না কমপ্লিট, এবারে যাব স্নান করতে। তো ছেলে স্নান করা হয়ে গেছে, ওকে ঘরে বসিয়ে দিয়েছি। আর আজকে তো রান্না করেছি, তোমাদেরকে সকালেই একটু দেখালাম। ওই যে কোরবানি ঈদের মাংস দিয়ে গেছিলো আগের দিন দাদু, সেই মাংসটাই রান্না করছি। আর আমাদের বাড়িতে এই মাংসটা অনেকেই খায় না, আমাদের কিছু কিছু জন খায়। তো আমি তো বলেছি খ্রিস্টিয়ান আমরা, আমাদের সব রকম মাংসই খাওয়া দাওয়া হয়, তো ভক্তি করে খেলে যে যেটা ইচ্ছা খেতে পারে। তো এখানে রান্নাটা হয়ে গেছে, আর বেশ ভালোইভাবে রান্না করেছি, নরম হয়েছে। আর যেহেতু এই মাংসটা সবাই খায় না, তার জন্য এখানে সাথে তো একটা চচ্চড়ি থাকবেই। এখানে আছে সীতাহার মাছের চচ্চড়ি, বেগুন কড়াই দিয়ে, আর আছে কাটাপোনা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে। এখন বিকালবেলা আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, এখন সময় 6:45 মতো। তো এখন তো সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ বাকি আছে। তো উঠান ঝাড় দিচ্ছিলাম, ওই জন্য প্রচণ্ড ঘেমে গেছি। তো আমি এখন ভাবছি আমার এই যে ছোট্ট ফুলের বাগানটা, তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। আমার এই ছোট্ট ফুলের বাগানটা পুরো একদম জঙ্গল হয়ে গেছে, এই দেখো পুরো গাছপালায় ভর্তি হয়ে গেছে, ফুলের চারা ফাড়া হয়ে ভর্তি হয়ে গেছে। তো ভাবলাম চলো এখানটায় পরিষ্কার করা যাক। এই ফুল গাছ বসিয়ে নি, ফুল গাছ বসিয়ে নিয়ে ছাদে যাবা। এখানে দেখো এই মাটির কটা জিনিস বের করে ধুয়ে দিয়েছি, এখানে মাটি দেবো, দিয়ে কটা ফুল গাছ বসাবো। আর এই দেখো পুরো জঙ্গল হয়ে গেছে, ফুলের চারা টারা হয়ে ভর্তি হয়ে গেছে, বল থাক। তো চলো এই জায়গাটা পরিষ্কার করি যতটুকু পারি, আর এই জায়গাটা পুরো লুকটাই পুরো চেঞ্জ করবো। তো চুপ, তো এখন এরকম আছে, পরে কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের এই ড্রাগন গাছটা দেখো বিশাল বড়, উপরে আর উঠছে না, ওই পর্যন্ত উঠে আর সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আবার দেখি কোথায়, তো দেখো এই জায়গাটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, এখানটা পুরো ফুলে আছে, ব্যথা হয়েছে খুব।
ঘাটে গিয়েছিলাম আর আমার ছেলে, ও মা তোমার জন্য একটা গাছ এনে রেখেছি। তো এই গাছ এনে কোথা থেকে এনে রেখেছি। তো এখন চলো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমি অনেক বড় বড় ব্লগারদের ভিডিওতে দেখেছি একটা গাছ ওরা টবে করে বসিয়ে রেখে দিয়েছে, হয়তো অনেক টাকা দিয়ে কিনেছে। তো আমাদের এখানে আমাদের বাড়ির কাছে হয়ে আছে, কেউ বসায়নি। তো চলো গাছটাকে তোমাদেরকে দেখাই। দেখো এই পাখির বাসাটা তো গাছের উপরে ছিল, আশফল গাছের উপরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না আশফল গাছের উপরে আমি কালকেই দেখেছিলাম, আজকে দেখছি ওখানে পড়ে আছে। এক্ষুনি ঝাঁট দিচ্ছিলাম তখন দেখিনি। পাখির বাসা রেখে দাও বাবা, ইস নোংরা, রেখে দাও। পাখি আমাদের পাখির বাসা আছে। আর এই দেখো আমাদের, এই দেখো একটা বোলতা, এই দেখো বোলতা চাক। এই হঠাৎ দেখলাম, এটাও মনে হয় বোলতারা ঘর, চলো ভেঙে ফেলি। তো এই যে দেখো কত বড় বড় আঁশফল আমাদের গাছে হয়ে পুরো ভর্তি হয়ে আছে এই গাছটাতে। এই গাছটা দারুণ মিষ্টি, এখনো হালকা মিষ্টি হয়েছে, এখন অনেক বড় বড় হবে আর মিষ্টিও হবে। আর এই দেখো এখানে কত রকম ফুলের গাছ। হ্যাঁ এর ভিতরে এসো না, জুতো পরে এসো যাও। পাখির গাছ, এটা গাছ যে ফিন্স পাখি ছিল। আচ্ছা তারপরে সেই কচু গাছটা এনে বসিয়েছিলাম, এই কচি পাতা ছেড়েছে, কচু গাছটা মনে হয় হবে। ওখানে আটকে দিয়ে যাও। আচ্ছা এখানে দেখ সত্যি করে কি সত্যি করে, আচ্ছা এত বদমাইশি করে। তো এখানে দেখো দোপাটি গাছ, তারপরে মোরগ জটা, পেঁপে, তারপরে ডালিয়া, ঢেঁড়স, ওখানে পুঁই শাক, তারপরে সূর্যমুখী, এটা কি বলো, এটা এটা কি, তো কত রকম যে গাছ আছে এখানে। চন্দ্রমল্লিকা, এটা হচ্ছে রাম তুলসী, এখানে নোটে, এখানে মশাল, তো নানান রকম গাছ। ওখানে আছে অ্যালোভেরা, তো প্রচুর রকমের গাছ আছে। এখানে আছে ঘাস ফুল, তো অনেক রকম গাছ বসিয়ে রেখেছি। আর এই যেখানে চেন ফুল গাছ বসিয়েছি, বড় হবে। দেখো এইটুকুনির মধ্যে আছে পুরো ফুল গাছের বাগান, আর ওইটুকুনির মধ্যে ফুল গাছ আছে, সবজি গাছ আছে, নানান রকম গাছ। এখানেও অনেক ফুল গাছ আছে, বেশিরভাগটা সবজি। এখানেই মোরগ জটা, তারপরে এই গাঁধা, নোটে, পেঁপে, শসা, কুমড়ো, পুঁই শাক, তারপরে থানকুড়ি, বেল, লঙ্কা, অনেক রকম প্রচুর গাছ আছে। আর যেটা দেখা বলছিলাম চলো দেখিয়ে আসি। আর এই যে দেখো এখানে চেন ফুল গাছ বসানো হয়েছিল, চেন ফুল গাছটা কত বড় হয়েছে। তো এই যে দেখো এই গাছটার কথা বলছিলাম, এখানে আগাছায় হয়ে আছে বলে এরকম লাগছে, কিন্তু গাছটা বেশ দারুণ। আমি অনেকজনার বাড়িতে দেখেছি এগুলোকে টবে বসিয়ে রাখতে, অনেক বড় বড় হয়। এখানে দেখো এই হয়ে রয়েছে গাছটা, কি একদম বেশ সুন্দর। এখানে দেখো চারা হয়ে ভর্তি হয়ে গেছে, এই যে এর ভিতরটায়। আজকে সন্ধ্যাবেলা আনা হয়েছে ফুচকা, আর আমার ছেলে যেহেতু গিয়েছিল তাই জন্য স্পেশাল দিয়েছে। বাড়িতে আনলে স্পেশালটা আর দেয় না। আজকে কোনো রান্না বান্না নেই, রাত্রে দুপুরে যা হয়েছিল অনেকটাই করে রয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।